আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। Doctor ang elephant manati. Elephant manati. Doctor ang gula manati. Gula ito ko ang gula manati. Doctor tunggula. Doctor ang elephant manati. 1, 2, 3, 4. এই কি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আমার মনে হয় প্রত্যেকটা ঘরের ছোট ছোট বাচ্চারাই এমন করে থাকে। হাজার বারণ করা সত্ত্বেও ওরা কথা শুনে না, এভাবে ওয়ালে ড্রয়িং করা শুরু করে দেয়। আজকে কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করব। এগুলো ছিল জিরা, আস্ত জিরা, যেটা ওটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকিয়েছি, তারপর ভেজে এরকম গুঁড়া করে নিয়েছি। আমার আসলে কিনা জিরার গুঁড়াটা তেমন একটা ভালো লাগে না, আমি এভাবে প্রত্যেকবার নিজে জিরার গুঁড়া বানিয়ে তরকারিতে দেই। আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে এই জিরার গুঁড়ায়। তারপর চলে গেলাম রান্না বান্নায়। এদিকে আমি ডাঁটা শাক রান্না করব আর নালি শাক, মানে পাট শাক। আমরা সিলেটিরা নালি শাক বলে থাকি, তাই প্রথমে নালি শাক বলে ফেললাম। তুমি কি রান্না করছো? খালা বিলাইনি। আমি মিনিটা দেখতে মাংসের কোনো গিয়া খালি কুচাই। এদিকে বাচ্চারাও এসে আমাদের সাথে কথা বলছিল, মাশাল্লাহ। তো এখন পাট শাকটা আমি কাটবো, কারণ মনোরা বেশি ভালো করে কাটতে পারে না। আলহামদুলিল্লাহ নিজে চলার মতো সব কাজই করতে পারি। তো এই পাট শাকটাকে আমি প্রথমে এক কাটা দিয়ে দিয়েছি, এখন আবার কাটবো। পাট শাকটা যত বারিক হবে খেতে কিন্তু ততই মজা হয়, তাই আমি আবারও কেটে নিচ্ছি। আমার শ্বশুর পাট শাকটা অনেক পছন্দ করেন। পাট শাক বানাচ্ছিলাম আর বাবার কথা বলছিলাম মনোরার সাথে, যে বাবা থাকলে হয়তো বা একসাথে খেতাম অনেক মজা করে। তো কেয়ার করার, খাবো ইনশাল্লাহ দেশে আসলে। পাট শাকটা কিন্তু একটা নির্দিষ্ট সিজনে পাওয়া যায়, তাছাড়া আর পাওয়া যায় না। তো এই সিজনের আজকে প্রথম শাকটা রান্না করব। মাশাল্লাহ অনেক ভালোই লাগছিল, আমি কাটছিলাম। কাজ করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার পাট শাক কাটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে রসুনও কেটে নিয়েছি, এখানে একটা রসুন দিয়েছি বড় সাইজের। আর পেঁয়াজটা না দিলেই চলে, আমি শুধু রসুন দিয়ে আজকে রান্না করব। কেউ চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনাদের সাথে এখন ডিটেলস রান্নাটা দেখাবো। এই তো এখন শাক দিয়ে দেব, শাক দিয়ে ভালো করে রান্না করব। তো শাকটা দেওয়া শেষ, এখন আমি রসুন দিয়ে দেব। রসুনটাকে ছোট একটা গালচিয়া দিয়ে আমি আর একটু ভেঙে নিয়েছি। তো সব কিছু দিয়ে এখন আবারও ভালো করে রান্না করব। আর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দেব। এখন সব কিছু দিয়ে আবারও রান্না করব ডেকে আরও 10 মিনিটের মতন। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে সব কিছু একসাথে মিশে যায়, মাশাল্লাহ। আর এই তো আবারও একটু পরে নেড়ে দিচ্ছিলাম, 5 মিনিট পর পর নাড়ছিলাম আর আপনাদের সাথেও ডিটেলস শেয়ার করলাম। এই তো আমার শাকটা প্রায় হয়ে আসছে, আরও 5 মিনিট পরে নাড়ছিলাম। মাশাল্লাহ শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই তো আপনাদের দেখাচ্ছি, এখন নামিয়ে ফেলবো শাকটা। আর এখানে ডাঁটা শাকটাও রান্না করে ফেলেছি। ডাঁটা শাকের কচি পাতাগুলা কিন্তু অনেক মজা। আর এই যে এখানে একটু গরুর মাংস বোনা করেছি। তো এই ছিল আজকে রান্না বান্না। তো এখন আমি শাক দিয়ে খাবো, পাট শাক দিয়ে। সাথে লেবু নিয়ে নিয়েছি, নাগামরিচ হলে আরও বেশি ভালো লাগতো, তো নাগামরিচ ছিল না, তো কাঁচামরিচ দিয়েই ভালো লেগেছে অনেক, মাশাল্লাহ। দারুণ মাছ একটু ভেঙে হয়। উমা
সব ধরনের শাক আমার অনেক প্রিয়, সব ধরনের সবজি শাক আমি অনেক পছন্দ করি মাশাল্লাহ। তো এটাও কিন্তু অনেক মজা লেগেছে, অনেক মজা করে খেলাম। এটা ছিল সন্ধ্যাবেলায়, আমি একটু নাস্তা বানাচ্ছিলাম আমাদের জন্য। ভাবলাম একটু শিক কাবাব বানাই, আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি এখন। তো এখানে গরুর মাংস ছিল 1/2 কেজির চেয়ে একটু কম, আর আমি এগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর সাথে দিয়েছি 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। মাশাল্লাহ, আমার ছেলেও চলে আসছে আমাকে সাহায্য করতে। কোনো একটা কাজ করার আগেই ওরা কোথা থেকে যে চলে আসে। তো ওদের সাথে কথা বলতে বলতে আমি ফোনটাও অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি কি মশলা দিয়েছি পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখানে টোটাল আমি 2 চা চামচ মরিচ ব্যবহার করেছি। প্রথমে এখানে 1 চা চামচ দিয়েছি, পরবর্তীতে দেব। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ। আর এখানে সব ধরনের গোটা মশলা মিলিয়ে একটা মশলা বানিয়েছিলাম, গরম মশলা, এটা দিয়েছি আধা চা চামচ। এখন সবগুলাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে মরিচটা প্রথমে 1 চা চামচ দিয়েছি, কারণ এভাবে মাখালে হাতে অনেক জাল লেগে যায়। তো এগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি আবারও 1 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। এই তো এখন আবারও দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এই শিক কাবাবটা একটু বেশি জাল হলেই বেশি ভালো লাগে খেতে। তো দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি, আর আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। যত বেশি রেস্টে রাখবেন ততই ভালো। তো আমার টাইম কম ছিল, তাই আমি এটাকে আধা ঘন্টার মতো রেখেছি। কেউ চাইলে এটাকে 1-2 ঘন্টা রেখে দিলে আরও বেশি ভালো। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আধা কাপের চেয়ে কম। বেশি তেল হলে আবার ভালো লাগবে না। তেলটা অনেক ইম্পর্ট্যান্ট, অল্প করে দিতে হবে। তো এখন সব মাংস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করব উল্টে পাল্টে, যাতে জ্বলে না যায়। তো আমি ডিটেলস সব দেখাবো আপনাদের আমি কিভাবে এটা বানিয়েছি। তো আবারও উল্টে পাল্টে দিচ্ছিলাম, আমি 10 মিনিট পর পর এসে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর আগুনটা একদম স্লো করে রান্না করেছি, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। বেশি আগুনে রান্না করলে মাংসটা পুড়ে যাবে আর শক্ত থেকে যাবে, তাই আগুনটা অবশ্যই একদম স্লো করে রান্না করতে হবে। আর এদিকে আমার হাজব্যান্ডও এসে আমাকে হেল্প করছিলেন, ওনার অনেক প্রিয় এই শিক কাবাব। তো উনি একটু পরপর এসে নাড়ছিলেন আর দেখছিলেন। তো এই তো মাশাল্লাহ এখন প্রায় হয়ে এসেছে। মোটামুটি আমি 1 ঘন্টার মতো এটাকে রান্না করেছি উল্টে পাল্টে। আর তেলের পরিমাণটা একদম ঠিক ছিল, দেখুন সব মাংসের সাথে মিশে গিয়েছে, এক্সট্রা কোনোই তেল নেই। তো এখন আমি সার্ভ করব। কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজের সাথে খেতে একটু ভালো লাগে। আর এই তো রেডি মাশাল্লাহ, অনেক ইয়ামি লাগছিল দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো চলুন রিভিউ শুনি। দারুন। রিকু খাও। টেস্টি। মাশাআল্লাহ, আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছেন, অনেক মজা হয়েছিল। আর মেয়ে তো না খেয়েও বলছিল টেস্টি, দারুন। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।